বাম আমলে উত্তর ২৪ পরগনার শুটিয়ার ছায়া এবার দত্তপুকুর থানার কদম্বগাছিতে প্রতিবেশী দুই যুবকের যৌন লালসার শিকার ১৮ বছরের এক যুবতী। থানায় অভিযোগ করতেই প্রাণনাশের হুমকি। বেশি বাড়াবাড়ি করলে আরজি করের মতো ঘটনা করে পাড়া ছাড়া করা হবে, এমনটাও হুমকি দিচ্ছে অভিযুক্তরা। গৃহবন্দী যুবতী সহ তার পরিবারের লোকজন। ঘটনাটি দত্তপুকুর থানার কদম্বগাছি ৭ নম্বর রেলগেট সংলগ্ন পূর্ব ইছাপুর গ্রামের। অভিযোগ, রাত ২টো নাগাদ শুভ সাহা ও সঞ্জয় দাস এলাকার দুই যুবক প্রতিবেশীর সিঁড়ির ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। পরিবারের সদস্যদের সামনে দরজা আটকে দুই যুবক পরিবারের অষ্টাদশী কিশোরীকে শারীরিক নির্যাতন করে। কাউকে বললে প্রাণনাশের হুমকি, সঙ্গে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি দিচ্ছে তারা। থানায় অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা, এমনটাই জানালেন নির্যাতিতার পরিবার। ভয়ে গৃহবন্দী হয়ে রয়েছে যুবতী সহ গোটা পরিবার। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে নির্যাতিতা ও তার পরিবারকে। আতঙ্কে দিন কাটছে পরিবারের। দত্তপুকুর থানায় অভিযোগ জানানোর পর সঞ্জয় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে অন্য অভিযুক্ত শুভ সাহা এখনো পর্যন্ত পলাতক। শুনুন বিশ্ব দরবারে কি অভিযোগ পরিবারের। কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। সেই দিন রাত্রে আমি ওই ঘরটায় ঘুমিয়েছিলাম, দিয়ে হঠাৎ দুজন আসে, একজন মুখ চেপে ধরে রাখে, দিয়ে মুখ চেপে গলা চেপে হঠাৎ দেখছি কিনা ঘুম ভেঙে দেখছি কিনা মুখ গলা দুটোই চেপে ধরে রেখে দিয়েছে। দিয়ে আমার সঙ্গে বাজে কাজ করতে যাচ্ছে, করেছে। প্রথমে আমি ছাড়ানোর চেষ্টা করি, ছাড়াতে পারি না। তারপরে তোমার যা হোক জোর করে আমার সঙ্গে নোংরাম কাজ করে, আবার বলে কিনা যে দুজন, দিয়ে বলে কিনা যে যদি ভদ্রভাবে দিস তাহলে ভালো, না হলে আরজিকরের মতো রেপ করে বাড়িতে এইভাবেই ফেলে রেখে যাব, আর আমাকে দে, নাহলে আরও হাজারজন লাইনে দাঁড়িয়ে আছে। তো সেই সময় আমি চেষ্টা করি ছাড়াতে পারি না। তারপরে বাধ্য হয়ে আমি অনেক কষ্ট করে মায়ের ঘরে সিটকিনি খুলি। আর কি দরজা সব আটকে দিয়েছিল? সব ঘরের দরজা আটকানো ছিল। দুজন এসেছিল। তারপর অভিযোগ করলেন? অভিযোগ করেছিলাম। তারপরে হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? গ্রাম ছাড়া করে দেবে, গ্রামের লোক তো সব ওই সাপোর্টেই, গ্রাম ছাড়া করে দেবে, গ্রামে থাকতে দেবে না, এই সমস্ত।